বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি রান্না করবেন, কিন্তু কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই রেসিপিটি দেখে নিন। যে সকল বাচ্চারা শাকসবজি খেতে পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের জন্য একদম বেস্ট। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুঁই শাক দিয়ে রান্না করা এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আর অনেক বেশি পুষ্টিকরও। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পোলাওর চাল। এখানে আমি 2 মুঠ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আর আমি নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণে মসুর ডাল। 2 মুঠ চালের জন্য 1 মুঠ মসুর ডালই পারফেক্ট। এখন এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর নর্মাল পানি দিয়ে এগুলোকে আমি বেশ কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নেব, যাতে করে এর ভিতরে কোনো রকম ময়লা না থাকে আর কোনো রকম কষ না থাকে। যতক্ষণ না স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। তারপর পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে রান্নাটা বাটার বা ঘি দিয়েও করতে পারেন, তবে আমি আজকে সাদা তেল দিয়েই করব। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি মিহি করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে এগুলোকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখন ভালো মতো একটু ভেজে নিচ্ছি আদা রসুনটাকে পেঁয়াজ রসুনের সাথে, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। কিছু সময় একটু ভেজে নিতে হবে, যাতে করে চাল আর ডালের ভিতর থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আলু কুচি। আমি মিডিয়াম সাইজের একটা আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর সব কিছুকে একই সাথে আবারও ভালো মতো ভেজে নিতে হবে। তো এরই মাঝে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1/3 টিস্পুন। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন, তবে আমার বাচ্চার বয়স বেশি আছে যার জন্য আমি লবণটা ব্যবহার করেছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পুঁই শাক। এগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু পুঁই শাকটাকে কাটার আগে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এর পুষ্টিগুণ চলে যাবে। তো কিছু সময় সব কিছুকে একই সাথে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে সব মিলিয়ে 2 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি। এখন একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচামরিচ, যেটাকে আমি 2 টুকরা করে নিয়েছি। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, কিন্তু কোনো ঝাল হবে না। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এখন এই রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর দেখুন চালটাও কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন হচ্ছে এটাকে একটু আধা ভাঙা করে নিতে হবে, এতে করে খিচুড়ির টেক্সচারটা ভালো আসবে। তো বেশ কিছু সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আবারও নেড়েচেড়ে বেশ ভালো মতো এটাকে একটু মথে নিচ্ছি। যেসব বাচ্চাদের ব্লেন্ডার করে খাওয়ান চাইলে ব্লেন্ডার করে খাওয়াতে পারেন এই পর্যায়ে। আবার চাইলে একটু ভালো মতো মেখে তারপরে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই হচ্ছে বলে যে ব্লেন্ডার করে খাওয়ালে পরে দানাদার খাবার খায় না। এটা একটা ভুল ধারণা। ব্লেন্ড করে খাওয়ালেও কিন্তু পরবর্তীতে দানাদার খাবার তারা খেতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন খিচুড়িতে খুব সুন্দর একটা থিকনেস চলে এসেছে। আর দেখুন খিচুড়িটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। পার্সোনালি আমার কাছেও কিন্তু বাচ্চাদের এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর সবসময় কিন্তু একই ধরনের সবজি না দিয়ে এইভাবে মাঝে মাঝে ভিন্ন ধরনের শাক বা সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন। এতে কিন্তু বাচ্চারাও অনেক বেশি আগ্রহের সাথে এটা খেয়ে নেবে। খিচুড়ির কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। এরকম সহজ এবং মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।